আমি শুধু বেশিরভাগই দেখেছি নারীরা যতক্ষণ না রাজনীতিতে আসবে, যতক্ষণ না তারা আইন প্রণয়ন বা সরকারের সাথে থেকে নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, ততক্ষণ কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা যাদের কাছে আশা করি, নির্যাতনের বিরুদ্ধে বিচার আশা করি, তাদেরই পক্ষের লোক কেউ না কেউ আমাদের নির্যাতন করে। নির্যাতনটা মেয়েদের এমনভাবে টার্গেট করে করা হয়, যেমন ধরেন আনন্দেরও বিষয়বস্তু নারী, আবার অত্যাচারেরও টার্গেট নারী। নারীদের ছাড়া কিছুই চলে না, কিন্তু অত্যাচারটা এমন হয় যে সেই অত্যাচারের মানে ভার বহন করতে গিয়ে জাতি নষ্ট হচ্ছে, আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, আমাদের সভ্যতা ধ্বংস হচ্ছে। আমি সেজন্য বলবো যে সংসদে বা রাজনীতিতে মেয়েদের আসতে হবে। তো এখন যেটা বলেন যে আপনি যেটা প্রশ্ন করলেন যে কি মানে মানুষ ওইভাবে কি গ্রহণ করতে পারছে সমাজ আমাদেরকে, আমরা সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব এটা সমাজ গ্রহণ করতে পারছে, খুব ভালো করে পারছে। আমি যেটা দেখেছি আমি আমি ইউনিভার্সিটি থেকে রাজনীতি শুরু করেছি। শামসুন্নাহার হলের চিটাগং ইউনিভার্সিটির আমি শামসুন্নাহার হলের প্রেসিডেন্ট ছিলাম। আমি সেখানে ভিপি পদে ইলেকশন করেছি, জুএস পদে ইলেকশন করেছি। ওখান থেকে বেরিয়ে এসে আবার রাজনীতি মহিলা দলে শুরু করেছি। মহিলা দল থেকে আমি একটা ডিস্ট্রিক্টের সভানেত্রী ছিলাম, সেই ডিস্ট্রিক্টে কাজ করেছি। আমি দেখেছি আমাদের প্রতিদ্বন্দ্বী যে বিরোধী দল শুধু তা না, আমার নিজের দল, মানে প্রত্যেকটা জায়গায় মেয়েদের একটা মোকাবেলা করতে হচ্ছে। প্রতিযোগী একটা মেয়ে যখন খুবই ক্যাপাবল হয়ে ওঠে, তখন নিজের দলই নিজের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। সেখানে মেয়েদের এটা সামাল দিতে হয় ৩-৪ রকমভাবে। একটা হলো ঘরের সবটা, আমরা জেন্ডারের পড়ে আছি যে ঘরের সব কিছু আমাদের দেখাশোনা করতে হবে, ওটা থেকে আমরা রেহাই পাচ্ছি না। আমাদের ঘরে যে সহযোগিতা করবে ওরকম মন মানসিকতার পার্টনার পাওয়া সব মেয়েদের জন্য সৌভাগ্যের হয় না। তারপরে আমরা যখন এরপরও আমরা যে কমিউনিটি ডেভেলপমেন্টে না আসা পর্যন্ত তো আমাদের কাছে জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা গড়ে ওঠে না। তো যদি জনগণ আমাদের না চায়, তাহলে তো আমরা আবার রাজনীতিতে আসতে পারবো না। তখন আমরা যখন কমিউনিটি ডেভেলপমেন্ট কাজ শুরু করি, তখনই আমরা জেলাসিতে পড়তে শুরু করি। তখনই দেখা যায় যে এই মেয়েটা আগে যাচ্ছে, এই মেয়েটা আপনার সব বাড়ি চাঁদপুর, আপনি শ্বশুরবাড়িতে কী করেন? শ্বশুরবাড়িতে কাজ করলে বলে আপনি বাপের বাড়িতে যান, আপনি ওখানে যান, বাপের বাড়ি গেলে আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি ওখানে আসেন। মানে যারা প্রতিদ্বন্দ্বিতা করে একদম খুব শিক্ষিত ক্যাপাবল মেয়েগুলোও কিন্তু অনেক মানে কৌশলে টিকে থাকে রাজনীতিতে। তাদের জন্য একদম খুব না, কুসুমাস্তীর্ণ না কোনো পথটাই। তা আমি বলবো তারপরও মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা যখন গণতন্ত্র থাকে না, তখন ওই তৈলাক্ত বাসের মতো আমরা একটু উপরে উঠলাম, তারপরে দেখা গেল একদম নিচে পড়ে গেলাম। তো এই জন্য যখনই গণতন্ত্র থাকে দেশে, তখন কিন্তু মেয়েরা একটু 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 করে খুব দ্রুতই আগাতে থাকে। আপনি যতগুলি নির্বাচন দেখবেন, সেই আগে থেকে কি সুন্দর মেয়েদের সরাসরি ইলেকশনে মেয়েদের পার্টিসিপেশন বেড়ে যাচ্ছে, আবার ডিটোরিয়েট করেছে। তো এরকম সেজন্য গণতান্ত্রিক একটা পরিবেশে কিন্তু মেয়েদের এই যে আপনি যে বললেন 49 মোর দেন হাফ আমরা যেখানে আছি, সেই অধিকারগুলি আমরা আস্তে আস্তে ফিরে পাবো। আর যখন ভোটার হিসাবে আমরা মূল্যায়িত হতে শুরু করেছি, এখন সবাই বুঝে মোর দেন হাফের ভোট তো আমাদের লাগবে, তখন নারীদের জন্য কিছু করার ব্যবস্থাও যে সব পার্টি করবে। আর একজন আমাদের দলটা বিএনপি একটা বৃহত্তর দল, সেই দল যখন কোনো কিছুর পাইনিয়র হয়, মানে সূচনা করে, তখন অন্য দলগুলি করতে বাধ্য হয়ে যাবে।